মালয়েশিয়ার ইমিগ্রেশনের দুর্নীতিবাজদের নির্মূলের অঙ্গীকার করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের ডিজি দাতুক জাকারিয়া সাবান। দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস এই খবর দিয়েছে। মালয়েশিয়া তার ইমিগ্রেশনে কাউন্টার সেটিংসের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে তিনি এই মন্তব্য করলেন। চলমান এই অভিযানে এবছর এখন পর্যন্ত ৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তার চাকরি গেছে। ১৯৯টি মামলার সমাধান হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নিয়ে বিদেশিদের ঢুকতে দেওয়ার অভিযোগের পর এই অভিযান শুরু হয়। প্রায় প্রতিদিনই কাউন্টার সেটিংসে যুক্ত ইমিগ্রেশন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের গ্রেফতারের খবর উঠে আসছে গণমাধ্যমে। তাতে এসব ইমিগ্রেশন কর্মকর্তাদের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে। এরই প্রেক্ষিতে দাতুক জাকারিয়া সাবান বলেন, ইমিগ্রেশন বিভাগ সততা লঙ্ঘনকারী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবে না। তিনি জোর দিয়ে বলেন যে শৃঙ্খলা প্রয়োগ, স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য তারা কাজ করছেন। খবরের সূত্রে জানা যায় ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ইমিগ্রেশন বিভাগ শত শত অভ্যন্তরীণ শৃঙ্খলা সংক্রান্ত মামলা পরিচালনা করেছে, যার মধ্যে অনেকগুলো দেশটির প্রবেশপথে অসদাচরণের সাথে যুক্ত।